চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ। সত্যগুণ এলে ঈশ্বর লাভ, সচ্চিদানন্দ না কারণানন্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তদের কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশাধিপতি ধ্যান করতে করতে ওদের সব লক্ষণ দেখি, বাড়ি করব এ বুদ্ধি ওদের নাই, মাগ সুখের ইচ্ছা নাই। যাদের মাগ আছে একসঙ্গে সই না, কি জানো, রজগুণ না গেলে, শুদ্ধ সত্য না এলে ভগবানেতে মন স্থির হয় না। রজগুণ না গেলে, শুদ্ধ সত্য না এলে ভগবানেতে মন স্থির হয় না, তাঁর উপর ভালোবাসা আসে না, তাকে লাভ করা যায় না। গিরিশ, আপনি আমায় আশীর্বাদ করেছেন। শ্রীরামকৃষ্ণ, কই, তবে বলেছি আন্তরিক হলে হয়ে যাবে। কথা কইতে কইতে ঠাকুর আনন্দময়ী আনন্দময়ী এই কথা উচ্চারণ করিয়া সমাধিস্থ হইলেন। সমাধিস্থ হইয়া অনেকক্ষণ রহিলেন। একটু প্রকৃতিস্থ হইয়া বলতেছেন, শালারা সব কই? মাস্টার বাবুরামকে ডাকিয়া নিলেন। ঠাকুর বাবুরাম ও অন্যান্য ভক্তদের দিকে চাহিয়া প্রেমে মাতোয়ারা হইয়া বলিতেছেন, সচ্চিদানন্দ ভালো, আর করুণানন্দ আর কারণানন্দ। সচ্চিদানন্দই ভালো, আর কারণানন্দ। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। এবার আমি ভালো ভেবেছি, যে দেশে রজনী নাই সেই দেশের এক লোক পেয়েছি। আমি কিংবা দিবা কিংবা সন্ধ্যা সন্ধ্যারে বন্ধ করেছি। যে দেশে রজনী নাই সেই দেশেতে এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যারে বন্ধা করেছি। এবার আমি ভালো ভেবেছি, এবার আমি ভালো ভেবেছি। ভালো ভাবির কাছে ভাব শিখেছি। এবার আমি ভালো ভেবেছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগনিদ্রা তোরে দিয়ে মা ঘুমের ঘুম পাড়াইছি। যোগনিদ্রা তোরে দিয়ে মা ঘুমের ঘুম পাড়াইছি। এবার আমি ভালো ভেবেছি। সোহাগা গন্ধক দিয়ে খাসা রং চড়াইছি। সোহাগ গন্ধক দিয়ে খাসা রং চড়াইছি। মণি মন্দির মেজে লব অক্ষ দুটি করে কুচি। আমি মণি মন্দির মেজে লব অক্ষ দুটি করে কুচি। এবার আমি ভাব ভেবেছি, এবার আমি ভালো ভেবেছি। প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি। এবার আমি ভালো ভেবেছি, এবার আমি ভালো ভেবেছি। জয় জয়।